হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। তো আজকে হচ্ছে আমার বাবার মায়ের অ্যানিভার্সারি। তো বোন আমাকে টাকা দিয়েছিল, মানে হাফ হাফ টাকা দিয়েছিলাম, যে আমি আর বোন হাফ হাফ টাকা দিয়ে কিছু একটা গিফট কিনবো। তো আমি প্রত্যেক বছর দিই, তা বোন দিতে পারে না, তাই জন্য বোনের একটু মন খারাপ। তো সেই জন্য বোনকে এখন ফোন করবো। বোন আমাকে কদিন, মানে এক সপ্তাহ আগেই টাকাটা দিয়ে দিয়েছে। তো ওকে এখন ফোন করে বলবো যে, মানে ওকে বলে দিয়েছি অলরেডি যে আমার কাছে টাকাটা খরচা হয়ে গেছে, আমি কিছু কিনতে পারবো না, এরকম বলেছি। তো আবার ওকে এখন ফোন করব। তোমরা একবার কল রেকর্ডিংটা তোমাদেরকে শোনাবো, ঠিক আছে? ও কী বলে না বলে। ও ও রাগ করছে যে টাকাটা কি করলি না করলি বলে রাগ করছে। তো ও মুখের উপরে কিছু বলতেও পারছে না। তো যাই হোক, ওকে এখন ফোন করবো, সেটা তোমাদেরকে এখন শোনাবো। তো তারাও একবার কল করে নি, ঠিক আছে? হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। ব্লগটা আজকে এখান থেকে শুরু করলাম। আজকে হচ্ছে 27শে নভেম্বর, আর আজকে হচ্ছে আমার বাবা আর মায়ের অ্যানিভার্সারি, তাই তো? তো সেই জন্য বোনকে বলেছিলাম যে আমি প্রত্যেক বছরই গিফট দিই, ঠিক আছে? বাবা মাকে প্রত্যেক বছর গিফট দিই। তা ও দেখে রাগ করে, মানে রাগ করে না, কষ্ট পায় যে আমি দিই, ও দিতে পারে না। তো যার জন্য ওকে আমি এই বছর আগের থেকে বলেছি যে তাহলে হচ্ছে আমিও কিছু হাফ টাকা দেবো, তুইও কিছু হাফ টাকা দিবি, তাহলে কিছু একটা গিফট কিনবো। তো ও আমাকে এক সপ্তাহ আগেই টাকাটা আগে দিয়ে দিয়েছে। ও না খেয়ে খেয়ে গুছিয়েছে টাকাটা, ছোট মানুষ তো গুছিয়েছে। তো গুছিয়ে আমাকে এক সপ্তাহ আগেই টাকাটা দিয়ে দিয়েছে। তো ওকে এখন ফোন করে বলবো যে টাকাটা খরচা হয়ে গেছে। তো ও দেখি ও কী বলে না বলে। ওকে আগে একবার ফোন করেছে, ফোন করে বলেছি যে টাকাটা খরচা হয়ে গেছে, আমি কোনো কিছু গিফট টিফট কিছু কিনতে পারিনি, আর না, আর আমার কাছেও কোনো টাকা পয়সা নেই, আমি সেটা বলেছি। তো ও রাগ করছে, রাগ করে বলছে যে আমার টাকাটা তুই কী করলি, খরচা করে দিলি, এই সেই হ্যাঁ হ্যাঁ বলছে, আর কিছু বলতে পারছে না। তো এখন ওকে ফোন করবো, ফোন করে এখন আমি ওকে ডাকবো আমার বাড়িতে, যেহেতু গিফটটা এসে গেছে। তো ওকে দিয়ে আনতে পাঠাবো, তোকে সারপ্রাইজ দেবো, মানে ওকে একটুখানি প্র্যাঙ্ক করলাম। তো দেখি ওর রিয়াকশান কীরকম, ঠিক আছে? ওকে ফোন করবো, তোমরা ভিডিওর সঙ্গে সঙ্গে থেকো, সব কিছু শোনাবো, কল রেকর্ডিংটা ও কী কী বললো না বললো। ফোন করি, হ্যাঁ। হ্যালো। হ্যালো, তুই কি আসতে পারবি? করছিস তুই? এই তো শুয়ে রয়েছি। তুই আয় তাহলে, আসতে আমি পারবি এখন যাচ্ছি। একটু? কেন? দরকার আছে, একটু আয় তো। কেন কেক তো নিয়ে আসবি না তাহলে? দর- বস। কারেন্ট কি ঘুমায়? ঠিক আছে, রাখছিস কেন? তো এখন ফোন করেছে, এখন যাচ্ছি নিচে, নিয়ে চলে এসছে। তো চলো যাই। একটা বাচ্চা এসছে, ঠিক আছে? দাঁড়াও, দেখাচ্ছি। ফোন করবি, ঠিক আছে। চলো ঘরে যাই, এবার ঘরে গিয়ে খুলে দেখবো আর তোমাদেরকেও দেখাবো, ঠিক আছে? এই যে কেকটা দিয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে। তো চলো একবার কেকটা খুলে তোমাদেরকে একবার দেখাই, তারপর এটা ফ্রিজে রেখে দেবো এখন। ভালোই হয়েছে, দেখি কেমন লাগছে অবশ্যই জানিও। আবার নিচে আবার লেখা আছে জীবন সঙ্গী, আমি লিখে দিতে বলেছি। কি নিচে লেখাটা দেখিয়েছি, এখানে একটা স্টিকার আছে। কোথায়?
হ্যাঁ, ওটা ওটা পান পাতা দিয়ে মুখ ঢাকা আছে। এই যে ছেলে আর আমি এখন চলে এসেছি বাড়িতে। মা আসার টাইম হয়ে গেছে, কেকটাকে ফ্রিজে রেখে দিয়েছি। আর এখন এই যে এই টি টেবিলটাতে করবো ডেকোরেশন। তো নিচে যাব, আমাদেরই ফুলের দোকান আছে, তো সেখান থেকে ফুল টুল নিয়ে আসবো, ডেকোরেশন করবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? এখন ডেকোরেশনের জন্য করা হচ্ছে, আমিও করছিলাম। তো এখন এখানে তোমাদের ভিডিওটা ক্লিপটা হলে একটু শেয়ার করি। কেমন লাগছে আজকে সবার? হ্যালো। তো এগুলো আমি সাজিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? আর এদিকে কিন্তু বেলুন ফুলানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। খুব অল্পই বেলুন, কিন্তু এই বেলুনটা দিয়ে হয়ে যাবে। তো সাজিয়ে গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি। আরে করে বাবা ছেড়ে দাও, এখানে আমরা সাজাচ্ছি না। দেখো বেলুনগুলো সব লাগানো হয়ে গেছে, লাগাবো। ওইটাও লাগাবো, দাও। অফ করে দেবো। তো দেখালামই। তো এখন আমরা যাবো ছাদে গিয়ে বসে থাকবো। তাহলে যখন লক করবে তখন আমরা বুঝতে পারবো। আমরা ছাদ দিয়ে এসে তাহলে খুলে দেবো, ঠিক আছে? চলো। ওরে বাবা, এ বেশি পাকামো করে সব সময়। সর ওখান দিয়ে। শোনা আমার এটা দেখা পুরোটা খোল। উঠে বস, উঠে বস, উঠে বস। মা সকালে বলতো, মধুমা বলতো হ্যাপি অ্যানিভার্সারি। ওই দেখো আমি চুড়িদার পরে, চুড়িদার। এখন ছেলে বলছে এটা পড়তে, এখন এটা বার করে দিয়েছে, বলছে এটা পড়তে। করে না, পেন দিয়ে করে, নরম করে না। হ্যাঁ চুড়িদার পরুক, হ্যাঁ ওইটাই পড়তে বলবে। ভালো লাগবে আমাকে, না ভাল লাগবে না। অন্য ব্লাউজ বার করো। এইটা হচ্ছে আমার মায়ের বিয়ের শাড়ি। তো ছেলে বলেছিল ওইটা পরতে, তাহলে না এইটা পরো, এইটা পরো। এটা হচ্ছে মায়ের বিয়ের শাড়ি, তখনকার দিনের। এটা বেনারসি, এটা এখন পরবে মা। কি কোন লাল ব্লাউজ নেই না? চাকু
এখানে শোন না, মুখটা নিয়ে একটা ভিডিও করতে দেয় না। ওরে বাবা, বাবা কাদা এই ক্লিপটা তোলা হয়নি। বাবার হাতে দাও, মাকে দাও। তো এখন আমরা যাচ্ছি রেস্টুরেন্টে খেতে। মায়ের কাছে জুতো চুড়ে, জুতো চুড়ে আর এর গিয়ে নিয়ে এসে কুড়িয়ে। দেখো দেখো দেখো, হাত দিয়ে ওর ভরে নিচ্ছে, কেক আমার খেতে দেবে না। কি লাগিয়েছে কেক নিয়ে। ওপরে